এক সপ্তাহেও নিখোঁজ গৃহবধূর হদিশ নেই। সাব্রুম পুলিশের নিষ্ক্রিয়তার ক্ষোভ, প্রশাসনের ব্যর্থতায় প্রশ্নের মুখে সরকার। সাব্রুম থেকে চাঞ্চল্যকর খবর, নতুন বছরের আনন্দ এখন বিষাদের ছায়ায় ঢেকে গেছে। সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায় গত 1 জানুয়ারি নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বিশ্বজিৎ মজুমদারের স্ত্রী তনুশ্রী মজুমদার। অথচ ঘটনার এক সপ্তাহের পরেও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান দিতে ব্যর্থ সাব্রুম থানার পুলিশ। পরিবারের অভিযোগ আরও ভয়াবহ। তাদের দাবি, পার্শ্ববর্তী বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বড়খোলা গ্রামের যুবক সমর মজুমদার তনুশ্রী দেবীকে কিছু খাইয়ে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে গেছে। অভিযোগ দায়ের হওয়ার পরও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে একের পর এক প্রশ্ন। গতকাল 9 জানুয়ারি দুপুর 1টার সময় হৃদয় বিদারক দৃশ্য ধরা পড়ে। নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামী বিশ্বজিৎ মজুমদার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ যাদের দায়িত্ব ছিল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সেই পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর। এক সপ্তাহ গৃহবধূর কোনো হদিশ না মেলায় দাসপাড়া এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের প্রশ্ন, রাজ্যে আইন শৃঙ্খলার ঢাক পেটানো হলেও বাস্তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নারী নিরাপত্তা নিয়ে সরকারের বড় বড় দাবি কি তবে শুধুই ফাঁকা বলি? এলাকাবাসী ও পরিবার অবিলম্বে তনুশ্রী দেবীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন তারা। আপনার নাম কি? বিশ্বজিৎ মজুমদার, বাড়ি কোন জায়গায়? ইন্দিরানগর দাসপাড়া। কি হয়েছে ঘটনা? 2024-এর 1 তারিখে বাড়িতে প্রোগ্রাম চলাকালীন সন্ধ্যার দিকে আমার স্ত্রীকে সমর মজুমদার কিছু একটা নেশা জাতীয় খাওয়াইয়ে পেটবোলা করে নিয়ে চলে গেছে। এরপর আমরা থানাতে ডায়েরি করেছি। ডায়েরি করার পর থানা কাছে অ্যাকশান নিয়েবে, কোনো অ্যাকশানে দেখতে আসি না। এর মধ্যে আমরা বাড়িতে সবাই চিনতে আসি। কালকে পরশু 2 দিন আমার স্ত্রী আমার কাছে ফোন করেছিল, শুধু কাজে আমাকে বাঁচাও, নাহলে আমি মারা যাব। আবার আমার 14 বছর ছেলে শুধু কান্নাকাটি করতে আসছে, মারে আনি দাও। এই ফোন করি, শুধু চুপচাপ করি এলা, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমার স্ত্রীকে জন প্রশাসনের যে কোনো প্রকার হোক আমার কাছে এনে দিই। এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা ও পুলিশের গাফিলতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশ্ন উঠছে, নিখোঁজ গৃহবধূ কবে ফিরবেন, নাকি তদন্তের গাফিলতিতেই চাপা পড়ে যাবে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।